ঘটনায় জানা যায় অতিরিক্ত সুগার এবং জ্বর নিয়ে গত দুদিন ধরে জীবিতে ভর্তি মোহনপুর মণ্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ। এদিন তাকে এক্স রে করার জন্য পাঠানো হয়। সেখানে গেলে ধীরেন্দ্র দেবনাথের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপরই তার পরিবারের লোকজন চিকিৎসককে ডাকতে যান। তবে ধীরেন্দ্র দেবনাথের ছেলে এবং অন্যান্য আত্মীয় পরিজনদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক তাদের পরিষ্কার জানিয়ে দেন তিনি আসতে পারবেন না। চিকিৎসকের এই ধরনের আচরণের পরে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তুমুল ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ধীরেন্দ্র দেবনাথের পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ছুটে আসে পুলিশ। हमको सर तो ध्यान ना खूब इमरजेंसी খুব ইমার্জেন্সি তো তারপরে ডাক্তার আমার লগে যেতেছে আমি কেটে তো আমি যেতাম না। আপনার বাবার যে অসুবিধা হয়েছে তখন কি ডাক্তার আসিল নি ভিতরে? আমি এক্সরে করতে লেগে গেছিলাম, এনটিকে রিপোর্ট দিয়েছে এক্সরে করে লেগে এক্সরে করাতে যে নিয়ে গেছি, তারপরে এন 2-3 মিনিট আসলাম। ধীরেন্দ্র দেবনাথের উত্তেজিত পরিবার পরিজনদের বক্তব্য, ঘটনার সময় 2-3 জন চিকিৎসক উপস্থিত ছিলেন, তবে তাদের মধ্যে কেউই তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেননি। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে এই ধরনের অরাজক চিকিৎসা ব্যবস্থা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেন তারা। এক শ্রেণীর জুনিয়র চিকিৎসক দিয়ে জীবিতে চিকিৎসা চলছে বলে বারবার উঠে আসছে অভিযোগ। ভুক্তভোগীদের বক্তব্য, হাসপাতালের একাংশ সিনিয়র ডক্টর হাসপাতালে রোগী দেখার পরিবর্তে নিজের প্রাইভেট চেম্বার নিয়েই বেশি বিজি। অবশ্য সাধারণ মানুষেরও উপায় নেই। যাদের অর্থ সামর্থ্য নেই তারা বাধ্য হয়ে জীবিতে আসে। কেউ ভালো হয়ে বাড়ি যায়, আবার প্রচুর রোগী অবহেলায় অনাদরে হাসপাতালে লুটিয়ে পড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী যতই সেবার ভাবনা নিয়ে চিকিৎসা করবার আবেদন পরামর্শ রাখেন না কেন, জীবী আছে সেই জীবিতেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।